এটা একটা গল্প ছিল আমাদের। গল্পটা হচ্ছে এটা, সহপাঠ তো তোমাদের ছিল, আনন্দ পাঠ সহপাঠ ছিল, আমাদের সময় ছিল একটা গল্প ছিল এরকম একটা, যে একটা লোক সামহাউ ডেভিলকে চেতাই দিছিল। ডেভিলকে সে চেতাই দিছে মানে কি, সে ডেভিলকে সামহাউ চ্যালেঞ্জ করছে যে শয়তান আমার কি করবে। সামহাউ কোনো একটা কারণে সে ডেভিলকে চেতাই দিছে, কোনো একটা কথা। ডেভিল তো ডেভিল, সে তো খুবই চতুর বুদ্ধি সম্পন্ন। সেই মানুষটার কাছে আসছে একটা লোভনীয় প্রস্তাব নিয়ে, গল্পের সারাংশ হচ্ছে এটা। লোভনীয় একটা প্রস্তাব নিয়ে আসছে। সে বলছে একটা এলাকা আছে, সেখানে খুব সহজেই জমি ক্রয় করা যায়। জমি ক্রয়ের মানে ট্রানজেকশনটা আসলে কোন মেথডে হয়, সেটা হচ্ছে তুমি সূর্যোদয় থেকে শুরু করে হাঁটা শুরু করবা, এবং সূর্যাস্তর ভিতরে যতটুকু কাভার করে আবার লুপ ভ্রমণ করে আবার আসতে পারবা, ততটুকু জায়গা তোমার। এখন আমাকে যদি এই অফার দেওয়া হয় বা আমাদের কাউকে যদি অফার দেওয়া হয়, আমি এখনই হাঁটা শুরু করবো। চৌহাট্টা আমরা ওখানে জিন্দাবাজার হয়ে 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 আমি যতটুকু পারি কাভার করে আবার, আমি যদি হাওয়াপাড়া থেকে শুরু করি আমার হাওয়াপাড়া আবার ব্যাক করতে হবে। দ্যাট ইজ দ্য ডিল। তুমি যদি হাওয়াপাড়া থেকে শুরু করে এখানে এসে আটকে যাও, তাহলে তোমার ডিল কমপ্লিট হয় না। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য লুপ। এখন সেই লোক করছিল কি, সেই লোক সূর্যোদয়ের পর হাঁটা শুরু করছে। যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছেই, দুপুর হয়েছে, বিকাল হয়ে গেছে, সে এখনো যাচ্ছে, এখন আসার নামগন্ধ নাই তার। যখন সে দেখছে সূর্য ঢলে পড়তেছে, মানে আসরের টাইম, সূর্য এখন এখন বিকালের পরন্ত বিকেল, তখন সে ভাবলো না, এখন এখন ব্যাক করি। বা তত সে সারাদিনে হাঁটতেছিলই খালি, ব্যাক করা তার নামগন্ধও আসে নাই। যখন সে মনে করছে এখন ব্যাক করি, তখন অনেকটুকু সময় চলে গেছে, কারণ তুমি সারাদিন হাঁটছো। ফজরের নামাজ পড়ে অথবা ভোরবেলা থেকে হাঁটা শুরু করছো, আসরের নামাজ মানে বিকালের সময় তুমি এখনো যাচ্ছ, আসরের পরে তুমি ঠিক করছো না আমি এখন ব্যাক করি। তুমি কি সারাদিনে হাঁটার জিনিসটা এই জাস্ট 1 ঘন্টায় বা বিকাল থেকে সন্ধ্যার ভিতরে তুমি ব্যাক করতে পারবা? পারবা না তো। তো সে কি করছে, সে খুব প্রাণপণ চেষ্টা করছে, কারণ জমির লোভ। এত কষ্ট করে হাঁটলো, এখন যদি সেটাকে মানে ভাবতেছে সে এগুলা এই জমি আমার বলে বলে হাঁটতেছে, ব্যাক না করতে বলে, সেটা তার হবে না। সে মনে করে এখানে গেছে এখানে গেছে এখানে গেছে, যখন ভাবছে দিন শেষ হয়ে যাচ্ছে, হাঁটা শুরু করছে উল্টা দিকে। আর সে কোনো মতে কষ্ট করে মনে করে এখানে আসছে, একটু স্পিডেই হাঁটছিল, বা ততক্ষণে তো তার দম শেষ, ততক্ষণে তার এনার্জি শেষ, সব শেষ। সে এখানে আইসা কোনো একটা কারণে ধাক্কা ধোক্কা খেয়ে মনে হয় অসুস্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মনে করে মারা গেছে। তো তোমাদের অবস্থাটা আসলে অনেকটা এরকম। তোমরা পড়তেই থাকো পড়তেই থাকো পড়তেই থাকো, নিতেই থাকো নিতেই থাকো নিতেই থাকো, রিভিশনের কোনো তোমাদের নামগন্ধই নাই। ওই ব্যাক করার ব্যাপারটা হচ্ছে রিভিশন। রিভিশন না করতে পারলে আসলে যতই ডেপতে যাও, ডেপতে যেতে হবে, এবং সেই ডেপটাকে গুছাই নিয়ে আবার ব্যাক করতে হবে। তাইলে পড়াশোনার মধ্যে একটা কমপ্লিশন পাবা। আর যদি রিভাইজ রিভাইজ না করতে পারো, দ্যাট ইজ নট লাস্টিং। তুমি নিজেই জানো না তুমি যে কত কিছু ভুলে গেছো। রিভাইজ করলে তুমি দেখবা যে প্রথম দিন যখন রিভাইজ দিতে বসবা, দেখবা অনেক কিছু ভুলে গেছো। রিভাইজ তো বারবার দিতে হয়। তো রিভিশনের ব্যাপারটা যাতে মনে থাকে। আর এই যে ডেপথ, লেভেল বাই লেভেল বা ডেপথ বাই ডেপথ, আমার একটা লেভেল কমপ্লিট করব, লেভেল 0 সব শেষ করব, লেভেল 1 সব শেষ করব, লেভেল 3 সব শেষ করব। এভাবে যদি আমি লেভেল 3 থেকে আটকে যাই, আমি স্টিল ওই স্টুডেন্ট থেকে বেটার, যে নিউটন অ্যান্ড ম্যাগনাসের ভেক্টরের লেভেল 10 পর্যন্ত চলে গেছে আর বাকিগুলো পড়তেই পারে না ঠিক মতো, বাকিগুলো থেকে লেভেল 0 পড়ছে। ওর থেকে আমি বেটার না, আমি তো সবগুলো চ্যাপ্টারে লেভেল 3 শেষ করছি। ও হয়তো লেভেল 16-তে চলে গেছে ভেক্টর আর নিউটন মেকানিক্সে, বাকিগুলো সে ঠিক মতো পড়তেই পারে নাই, বাকিগুলোতে ইচ্ছাকেও পড়তে পারে নাই। তার থেকে অবশ্যই আমি বেটার। এবং তার থেকে অবশ্যই বেটার, ব্যাপারটা এরকম যে আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে বেটার। ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছি একটা সার্টিন অ্যামাউন্টের স্টুডেন্টের থেকে আমি অবশ্যই বেটার থাকবো, যদি আমি এভাবে পড়তে পারি। আর বেশি লুক করলে এই যে এর দশা হবে। তোমাকে বুঝতে হবে কখন তোমার ব্যাক করা উচিত। আশা করি বুঝছো। ক্লিয়ার?